প্রিয় বন্ধুগণ, তো বলছিলাম আপনি বাংলাদেশ থেকে আমেরিকা যাবেন, একই প্ল্যানেট, একই গ্রহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, সম্বল লাগবে? কথা বলেন। ভিসা, পাসপোর্ট, ডলার, ওষুধপত্র। নিউ ইয়র্কে যেহেতু আর লুঙ্গি গামছা চলবে না, স্যুট এবং বুট, এই সহায় সম্বল নিয়ে আমেরিকা যান আপনি। কিন্তু মুসলমান, একবার চিন্তা করেছেন আপনি আখিরাতের সফরে আছেন, আত্মার জগৎ থেকে বস্তু জগতে এসেছেন, এখান থেকে কবর জগৎ, সেখান থেকে হাসর, সেখান থেকে আপনার গন্তব্য হবে জান্নাত কিংবা জাহান্নাম। এই আখিরাতের বিশাল দীর্ঘ সফরে আপনার সম্বল বা পাথেয় হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পর যে তাকওয়া অর্জন করবে, এই দুনিয়ার সুখ শান্তি তার জন্যে, সম্মান তার জন্যে, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আল্লাহকে যারা ভয় পায় ওদের ভয় আছে, চিন্তা আছে? কে বলছেন এই কথা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আর বলবেন আল্লাহর ওলিদের না ভয় নাই, চিন্তা নাই? আমরা তো আল্লাহর ওলি হই নাই। আল্লাহর ওলি হইতে চান? আল্লাহর ওলি হইতে খানকা লাগবে, পিসাব হইতে হবে, কয়েক হাজার মুরিদ লাগবে, খিচুড়ির ডেক লাগবে। আল্লাহর ওলি হতে দুইটা জিনিস লাগে। ইবনে কাসির বলেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। যার তাকওয়া যত বেশি, ওলি হিসেবে তার দাম তত বেশি। বলেন সুবহানাল্লাহ। ঈমান তো আছে, এখন ওলি হইতে লাগবে কি? সবাইকে বলতে হবে আরো জোরে। এখন এই তাকওয়া কি? লম্বা দাড়ি, পাগড়ি, তারপরে লম্বা কুর্তা, 1000 দানার তসবি। আমরা তো বলি, মনে করি এটি তাকওয়া, বড় সুফি দরবেশ। এই যে বাইরে যা দেখছেন এটা লেবাস, এটা লেবাসুত তাকওয়া, তাকওয়ার লেবাস। তাকওয়া থাকে হৃদয়ে, সুবহানাল্লাহ, অন্তরে। কোথায়? সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। ফাশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আল্লাহর হাবিব কথাটি 3 বার বলেছেন, আর ওনার নূরের সিনা মোবারকের দিকে 3 বার ইশারা করেছেন। প্রত্যেকটা মানুষের বুকের বাম পাশের বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। ঈমানের সাথে ওখানে যখন তাকওয়া জায়গা নেয়, ওই লোকটার নাম হয়ে যায় মুত্তাকি। তাকওয়া হচ্ছে ঈমান আনার পর আল্লাহর ভয়তে খারাপ কাজ ছেড়ে দেওয়া। ওয়াকা ইয়াকি, ওয়াকায়া থেকে তাকওয়া। ওয়াকা ইয়াকি, ওয়াকায়া থেকে তাকওয়া মানে বাঁচা। আপনি আল্লাহর ভয়তে গুনার কাছ থেকে বাঁচবেন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। এই তাকওয়া হচ্ছে মিলাকুল হাসানাতি ওয়া রাসুল ইবাদাত। সকল ইবাদত বন্দিগি সৌন্দর্যের পরিপূর্ণতাই হচ্ছে তাকওয়ার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? এই তাকওয়া অর্জন করব। তাকওয়ার আমি 3টা সংজ্ঞা দিচ্ছি। একটা সংজ্ঞা হচ্ছে, ইমাম রাজি তাফসির কবিরে লিখেছেন, আন তুজাগ্গিনা সিররাকা লিল হক্কে কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকে। বান্দা, তুমি তোমার অন্তরটা যেভাবে সাজিয়েছ মানুষের জন্য, সেভাবে তুমি তোমার সুরতটা যেভাবে মানুষের জন্য সাজিয়েছ, ওভাবে তোমার অন্তরটা আল্লাহর জন্য সাজাও। এর নাম তাকওয়া।
আমাদের অনেকে সুরত ঠিক, সিরাত বাইরে খুব ওয়েল ডেকোরেটেড, পোশাক আশাক, জুব্বা কুর্তা, খুব মনে হয় কুতুবুল আক্তাব, কিন্তু ভিতরে খোঁজ নিলে অন্তর পচে কালো হয়ে গেছে। তাকওয়া হচ্ছে সুরত ঠিক করতে হবে, তার আগে সিরাত ঠিক করতে হবে। অন্তরে আল্লাহর ভয় আসার আগ পর্যন্ত সুরত ঠিক করা যায়, সিরাত ঠিক করা যা। তাকওয়ার দ্বিতীয় ব্যাখ্যা ইমাম সুয়ুতি করেছেন, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ঈমান আনার পরে আল্লাহর ভয়তে শরীয়তের হুকুমগুলি মানা, নিষেধগুলি ছাড়া, এর নাম কি? আমাদের মধ্যে অনেকে আছে হুকুমগুলি মানে নিষেধগুলি ছাড়ে না, নামাজ পড়ে সুদ খায়, রোজা রাখে ঘুষ খায়, হজ করছে আপন ভাইয়ের জায়গা মেরে খায়, তসবিহ পড়তেছে পাল্লায় ওজনে ঠকাইতেছে। তার মানে সে হুকুমগুলি মানতেছে, নিষেধগুলো ছাড়তেছে না। এটা কি তাকওয়া? না, তাকওয়া হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ঈমান আনার পরে শরীয়তের হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। সুবহানাল্লাহ বলে। বিশ্ববরণ্য মুফাসসির ইমাম রাজি তাকওয়ার শেষ সংজ্ঞা দিয়েছেন। আমি অনুরোধ করব এই সংজ্ঞাটা হৃদয়ে লালন করবেন। ইমাম সুয়ুতি তাকওয়ার ব্যাখ্যায় লিখেন, মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়াল মুত্তাকি। যে ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়ার তরিকা ধারণ করবে, গ্রহণ করবে, অনুসরণ করবে, এটাই চূড়ান্ত তাকওয়া। আর ওই লোকের নাম মুত্তাকি। সব ক্ষেত্রে, পোশাক আশাক, নামাজ রোজা, হজ যাকাত, উঠা বসা, শিক্ষা সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, কেনা বেচা, রাজনীতি অর্থনীতি, সমাজনীতি রাষ্ট্রনীতি, সব ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে। এছাড়া আপনি মুত্তাকি হইতে পারবেন না। আমরা নামাজ রোজা হজ যাকাতে সুন্নতের অনুসরণ করি, ব্যবসা বাণিজ্য শিক্ষা সংস্কৃতি রাজনীতিতে করি? কথা বলেন। তাহলে আমরা কি মুত্তাকি? পুরা মুত্তাকি হইতে পারছি? তাহলে আল্লাহ আমাদেরকে জন্য মুত্তাকি বানান, বলেন আল্লাহুম্মা আমিন। এবার দ্বিতীয় অংশটা একটু ব্যাখ্যা করি। ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? সত্যবাদী চিনেন? বুঝি না তো, না সত্য কথা বললে সত্যবাদী না, এটাই ভুল ব্যাখ্যা। এর জন্য আমরা বলি লোকটা হিন্দু বটে কিন্তু সত্যবাদী। ইমানই তো আনে নেই, তো সত্যবাদী হয় কেমনে? ইমান আনা ছাড়া সত্যবাদী হওয়া যায় না। কোন কাফের মুশরিক অমুসলিম যদি সত্য কথা বলে, আমরা তাকে সত্যবাদী সার্টিফাইড করতে পারবো না। আমরা বলবো তার কথাটা সত্য, কিন্তু ঈমান আনার আগ পর্যন্ত কোনো মানুষ সত্যবাদীর তকমা লাগাতে পারে না। পারে? পারে? বেদিন সারাদিন সত্য বললো, সে কি সত্যবাদী না? বলা হবে তার কথাটা সত্য। আর যে ঈমান আনবে, আমরা বলবো সে সত্যবাদী। আরো কিছু বৈশিষ্ট্য তাকে পূরণ করতে হবে। সূরা তাওবায় 119 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। কিন্তু সত্যবাদীর ব্যাখ্যা তিনি করছেন নিজে সূরা হুজুরাতে। ঘুমাচ্ছেন? দেখবো কে কে ঘুমান, একটু হাত উঠান। মাশাআল্লাহ। তা যদি ওয়াজি না বুঝেন তা আমি কষ্ট করে লাভ কি? নতুন ঠিক আছে, আমি যে 12 মিটার ছাড়ি এটা জানে না। তাহলে অমুসলিম সত্য কথা বললে সত্যবাদী হতে পারে না। যতক্ষণ পর্যন্ত কেউ ঈমান না আনবে, সারা জিন্দেগি সত্য বলার দ্বারাও সে সত্যবাদী উপাধি লাভ করতে পারবে না। সত্যবাদী কারা আল্লাহ নিজে ব্যাখ্যা করেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ইসলামের কোনো কিছুকে সামান্যতম সন্দেহ রাখলো না। এটা কঠিন বিষয়। এটা কি বাংলাদেশে অনেক লোক আছে নামাজ পড়ছে, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাস করে না। বলে এই 1500 বছর পরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দিয়া আধুনিক রাষ্ট্র কি চলে? তো তার সন্দেহ আছে কি না? সন্দেহ। শরিয়া আইনের কথা বললে বলে এই 1500 বছর পরে চোরের শাস্তি হাত কাটা, এটা কি চলে? তো তার সন্দেহ কোথায়? ইসলামে না, সে সাদিকিন না, সে মুনাফিকিনের অন্তর্ভুক্ত। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনলো আর ইসলামের কোন ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়কে সন্দেহ রাখলো না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জিহাদ করলো জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর পথে। আল্লাহ বলেন তারা হচ্ছে সাদিকুন। সুবহানাল্লাহ কইবেন না? তারা সত্যবাদী।